Realme GT NEO 3 তো Realme GT NEO 3 এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, এছাড়া থাকছে MediaTek Dimensity 8100 প্রসেসর এবং 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো বেশ কিছু দারুণ ফিচার নিয়ে ফোনটি লঞ্চ হতে যাচ্ছে খুব দ্রুতই এবং ফোনটির প্রাইস রেঞ্জটা হবে অনেকটাই কম, যেখানে ফোনটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে 23 থেকে 24,000 রুপির মধ্যে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা Realme GT NEO 3 এই স্মার্টফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এবং এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশ বাজারে লঞ্চ হতে পারে সেই বিষয় সম্পর্কে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড। তাছাড়া আপনারা অনেকে জেনে থাকবেন যে 10 বিটের যে ডিসপ্লেগুলো আছে সেখানে কিন্তু 1 বিলিয়ন যে কালার সাপোর্টেড হয়, এটি কিন্তু খুবই বেটার কিছু রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। তারপরও যেহেতু এটি একটি অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন, সেহেতু এখান থেকে মিডিয়া কনজামশনের ক্ষেত্রে আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাব, এটা আশা করতেই পারি। এছাড়া ফোনটিতে রয়েছে 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট, যেখান থেকে যখন আপনারা ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু খুব স্মুথনেস একটা ফিল পেয়ে যাবেন এই ফোনটির ক্ষেত্রে। যখন আপনারা স্ক্রল করবেন এবং গেম খেলবেন তখন কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটি দিয়ে। তাছাড়া রয়েছে ফোনটিতে HDR10+ সাপোর্টেড এবং এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন রয়েছে 1080x2412 পিক্সেল। তো এই ফোনটিতে যে পিক্সেল ডেন্সিটি ব্যবহার করা হয়েছে, এখানে 394 PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে পিক্সেল ডেন্সিটি হিসাবে এবং এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। তো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে এগুলোর উপর লক্ষ্য করলে বোঝা যায় ফোনটি আমাদেরকে খুব ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করতেছে। তাছাড়া টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর একটি প্রোটেকশন, যেখান থেকে আপনার যদি এক্সট্রাভাবে কোনো প্রোটেকশন গ্লাস ইউজ না করেন তাতেও সমস্যা নেই, তবে আমার মনে হয় সেটা ইউজ করা অনেক বেটার কিছু হবে। তো এরপর আমরা চলে যাব ফোনটির পারফরমেন্স সেকশনে, যেখানে রয়েছে বেশ কিছু আপডেটেড ফিচার। তো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12, যেটি কিনা আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এবং এখানে যে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে এটি Realme UI 3.0 এর ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 প্রসেসর, যেটি 5 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। তো এই প্রসেসরটির মাধ্যমে আপনারা কিন্তু পাবজি, ফ্রি ফায়ার সহ সমস্ত গেমগুলোই খুব স্মুথনেসের সঙ্গে খেলতে পারবেন। তাছাড়া যদি খুব হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা প্লে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু FPS কমিয়ে নিয়ে খেলতে হবে। তাছাড়া পাবজি গেমটি কিন্তু আপনারা 60 FPS-এও খেলতে পারবেন খুব ভালোভাবে এবং গেম খেলার ক্ষেত্রে ফোনটিতে তেমন কোনো ল্যাগের আশাও আমরা করি না, কারণ যেহেতু এটি 5 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এবং ফোনটিতে CPU এর জন্য রয়েছে অক্টোকরের একটি CPU, যেখানে ক্লক স্পিড পাওয়া যাবে 2.85 GHz-এর ক্লক স্পিড। তো এই ক্লক স্পিডের সঙ্গে কিন্তু আমরা গেমিংয়ে কোনো ল্যাগ দেখতে পারবো না, এটা আশা করতেই পারি। তাছাড়া গ্রাফিক্স সেকশনে রয়েছে বেশ কিছু আপডেট, যেখানে ব্যবহার করা হয়েছে জিপিইউ হিসাবে Mali G610 MC6। এই জিপিইউটির মাধ্যমে আমরা খুবই ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাব। তো ওভারঅল এই ফোনটির যে পারফরমেন্স সেকশন রয়েছে এখানে আমার কোনো কমপ্লেন নেই, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে ফোনটি কিন্তু খুব বেটার কিছু আমাদেরকে প্রোভাইড করবে। তো এরপর চলে যাবো আমরা ফোনটির ভেরিয়েন্টের দিকে। তো ফোনটি আপনারা পেয়ে যাবেন কয়েকটা ভেরিয়েন্টে, যেখানে থাকবে 128 GB স্টোরেজ এবং 256 GB স্টোরেজ। তবে এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1, যেটি বর্তমান সময়ে একটি আপডেটেড স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটির র্যাম পেয়ে যাবেন আপনারা তিনটা ভেরিয়েন্টে, 6 GB, 8 GB এবং 12 GB। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে ভেরিয়েন্টটা চুজ করতে চান সেটা চুজ করতে পারবেন এবং ফোনটিতে কিন্তু আপনারা এক্সটার্নালভাবে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। ফোনটিতে শুধুমাত্র 2টা সিম ব্যবহার করার সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আমরা চলে যাব ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে রয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, যেখানে তার অ্যাপারচার রয়েছে 1.9। এটি একটি ওয়াইড ক্যামেরা। তাছাড়া এটি কিন্তু OIS ক্যামেরা, কারণ OIS ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ইমেজ স্টেবিলাইজেশন, যেখান থেকে খুব বেটার রেজাল্ট পাওয়া যায়। এবং এছাড়া রয়েছে আরও 2টি ক্যামেরা, যেটি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি
আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল যে ক্যামেরা সেকশনটা রয়েছে এখান থেকে বেশ ভালো কিছুই পাওয়া যায়, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এরকম ক্যামেরা ফিচার দিয়ে আমরা এর আগে কখনো কোনো ফোনকে দেখি নাই। তো দেখা যাক এখন এই ফোনটি লঞ্চ হওয়ার পরে ফোনটির ক্যামেরাগুলো আমাদেরকে কেমন রেজাল্ট প্রোভাইড করতে পারে। তাছাড়া ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে ফোনটিতে রয়েছে খুবই আপডেটেড বিষয়, সেখানে রয়েছে 4K 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা। এছাড়া 1080p 30 FPS এবং 60 FPS ও ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে ভিডিও রেকর্ডিং করার সময় অবশ্যই কিন্তু আপনারা জাইরা বেজ EIS সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটির যে সেলফি ক্যামেরা রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকেও আপনারা কিন্তু ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এখানেও সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে জাইরা বেজ EIS সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল যদি ক্যামেরা সেকশনের দিকে লক্ষ্য করি তাহলে এই বাজেট রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদেরকে ক্যামেরাতে বেশ ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। তো এবার চলে যাবো আমরা ফোনটির সাউন্ড সিস্টেমের দিকে। তো ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যেখানে ফোনটিতে খুবই ভালো একটি সাউন্ড প্রোভাইড করা হবে। এছাড়া ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ব্যবহার করা হয়নি। এবং এখানে কানেক্টিভিটির দিকে যদি লক্ষ্য করি ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC সহ USB 2.0 স্পিড সহকারে এই ফোনটিতে। এবং ফিচারের দিকে লক্ষ্য করলে ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস, সব ধরনের সেন্সরগুলো কিন্তু আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। এবার চলে যাবো আমরা ফোনটির ব্যাটারি সেকশনে। তো ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখানে এই ফোনটিকে চার্জ করার জন্য চার্জার রাখা হয়েছে 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এখানে 150 ওয়াট চার্জিং সাপোর্টের মাধ্যমে আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে ফোনটিকে 50% চার্জ করে নিতে পারবেন খুবই ইজিলিভাবে। এছাড়া কিন্তু আপনারা চাইলে রিভার্স চার্জিংও করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো ওভারঅল ফোনটি সমস্ত স্পেসিফিকেশন দিকে লক্ষ্য করলে মনে হয় এই বাজেট রেঞ্জে এই স্পেসিফিকেশন দিয়ে এটাই প্রথম ফোন হতে যাচ্ছে যেটি বাংলাদেশ মার্কেটে এতটা কম প্রাইস রেঞ্জে লঞ্চ হওয়ার একটা আশা আমরা করতেছি। ফোনটি আপনারা 3টা কালারে পেয়ে যাবেন, যেখানে থাকবে ব্ল্যাক, ব্লু এবং সিলভার। তো এই 3টা কালারে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস। এর আগেই কিন্তু আমি ফার্স্টের দিকে আপনাদেরকে বলেছি ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশ বাজারে 27 থেকে 28,000 টাকার মধ্যে, এবং ফোনটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে 23 থেকে 24,000 রুপির মধ্যে। ফোনটি এপ্রিল মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, তবে সর্বোচ্চভাবে আশা করা যায় ফোনটি ঈদের আগেই লঞ্চ হয়ে যাবে। তো এখন দেখা যাক ফোনটি লঞ্চ হওয়ার পরে কেমন বাজেটে ফোনটি লঞ্চ হয় এবং ফোনটি কেমন পারফরমেন্স করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।